মা চায় আমি ওই প্রতি থাকতে। পরে আমি মানে দীর্ঘদিন আমার মানে মাথার মধ্যে খুব প্যারা ছিল, ওর কিস্তি, তারপরে ওর বাচ্চার খরচ, আমার বাচ্চার খরচ, মানে একদিক দিয়ে আমার মাথায় খুব প্যারা ছিল। সেটার থেকে আমি দলুদিয়া গাড়ির থেকে মানে পলাই চলে আসি। এখনো আছি। এখন আমার কার সাথে বর্তমানে আমার গার্জিয়ান কার সাথে যোগাযোগ নেই, সবার সাথে যোগাযোগ বন্ধ করে। জীবন অনেক কষ্ট, সেজন্য নেশা করছেন? আচ্ছা, আমরা কি আপনার কষ্টের কথাগুলো তুলে ধরতে পারবো? জি ভাইয়া পারবো। তাহলে একটু সামনে আসেন, আপনার সঙ্গে একটু কথা বলি। প্রিয় দর্শক, দেখুন একটি বোন কষ্টের জ্বালায় সে পথে বসে নেশা করছে। আমরা যারা সমাজে অবহেলিত, লাঞ্ছিত, স্বামীর হাতে নির্যাতিত নারী আছে, তাদের জীবনের গল্পগুলো আমাদের চ্যানেলে তুলে ধরি। তেমনি আজও একটি বোনকে আমরা খুঁজে পেয়েছি কমলাপুর এসে, তিনি কষ্টের জ্বালায় নেশা করছে। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? কি নাম আপনার? তাসমিনা। তাসনিবা? তাসমিনা। তাসমিনা। তাসমিনা আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 2 বোন 1 ভাই আছে আর মা বাবা আছে। 2 বোন 1 ভাই আর মা বাবা আছে? জি। আচ্ছা, আপনার মা কি করে, বাবা কি করে? আমার আম্মু মানে কিচেন মানে রান্না টান্না করে, আব্বু কারেন্টের কন্ট্রাক্টর। কারেন্টের কন্ট্রাক্টর? আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই? আমার ভাই একটা আছে, ভাইটা মাদ্রাসাতে দিয়ে দিয়েছে গত 1 তারিখে। ভাই আছে, ভাইকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন? হ্যাঁ, 1 তারিখে। আচ্ছা, তো আপনার যে কষ্টের কথাগুলো আমরা শুনবো, আপনি যে দেখলাম আমরা সরজমিনে আপনি নেশা করছেন, তার মূলত কারণটা কি বোন? ভাই আমার তো জীবনে অনেক কষ্ট আছে, সেই জন্য আমি মানে নেশা। আপনার সেই কষ্টের কথাগুলো আমাদেরকে একটু বলবেন? ভাইয়া হ্যাঁ বলবো। কি কষ্ট আপনার জীবনে, একটু শুনে আমরা শুনি। আমার কথা হচ্ছে, আমার মা চায় না আমি খারাপ জায়গা থেকে আসি, মানে উনি চায় ওই জায়গায় আমি থাকতে সারা জীবন। ওরে কি সম্ভব ভাই? আমার তো একটা বাচ্চা আছে, আমার বাচ্চা যদি ওই জায়গায় দেখে, আমার বাচ্চা কি আমার কাছে আসতে যাবে? জীবনে তো আমার কাছে আসতে যাবে না বাচ্চা কবে আমার মা এই পথে। আচ্ছা, আমার বাচ্চা আমার মতন হয়ে যাবে আমি যদি আমার বাচ্চাকে ওই লাইনে নিয়ে নিই। আচ্ছা বোন, আপনি খারাপ জায়গায় আছেন মানে বলতে গেলে একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন। খারাপ জায়গায় কোথায় আছেন? কি হয়েছে আপনার জীবনে? আপনার চোখে তো পানির টলমল করছে। ওইখানে আমাকে বিক্রি করে দিয়েছে, এবং আমি যদি ওইসব না করি আমার বোন আমাকে খুব মারধর করে। কোথায় বিক্রি করে দিয়েছে আপনাকে? আমাকে দৌলতদিয়া ঘাটে বিক্রি করা হয়েছে। দৌলতদিয়া? কে বিক্রি করেছে আপনাকে? আমার খালাতো বোন। খালাতো বোন? খালাতো বোন দৌলতদিয়া ঘাটে আপনাকে বিক্রি করে দেয়? কত টাকার বিনিময়ে? কত টাকা বিনিময় ভাই আমি বলতে পারবো না। আমি শুনেছি আমাকে বিক্রি করে দিয়েছে। আপনি শুনেছেন বিক্রি করে দিয়েছে? তো আমরা তো আপনাকে আজ পেলাম হলো কমলাপুর একটি ফুটপাতের মধ্যে পেলাম। তো আপনি এখন কিভাবে এখানে আসলেন যদি আপনাকে সেখানে বিক্রি করে দেওয়া হয়? ভাইয়া ওখান থেকে আমি পলায় চলে আসছি। ওখান থেকে পলায়া চলে আসছেন? আচ্ছা, কিভাবে পলায়া চলে আসছেন? আপনাকে সহযোগিতা করেছে কে? আমাকে কে সহযোগিতা করে নাই, মানে আমার বোন ছিল ঘুমাইয়া, তো আমি আমার বেবিকে দুপুরে গোসল করায় ঘুম পাতায় তারপরে বেবিকে রেখে আসি। তারপরে আমি আমার আম্মুরে বলতেছি, আম্মু রান্না করতেছি ওই জায়গায়, আম্মুরে বলতেছি আম্মু আমি এক কাজ করি গোসল করবো, তো আমি শ্যাম্পু নিয়ে আসি। আম্মুকে ঠিক আছে তুমি শ্যাম্পু নিয়ে আসো। ঘরে শ্যাম্পু নেই, না ঘরে শ্যাম্পু নেই। আচ্ছা তুমি শ্যাম্পু নিয়ে আসো। আরেকটা মহিলা আছে, উনি বলতেছি যেহেতু তুমি যাবা তো এক কাজ করে আমার মোবাইলে বিকাশে টাকা দিয়ে দিই। তো আমি ওনার ভাইয়া যদি সত্যি কথা ওনার বিকাশে ওনার টাকা দিয়ে দিয়েছি, তখন আমি শ্যাম্পুর কথা তুলে আমি আইসা পড়ি। আচ্ছা, তো আপনার কি বিয়ে হয়েছে কিভাবে? আপনার তো সে বেবি আছে আপনি বললেন, বিয়েটা কিভাবে হয়েছে আপনার? ভাই আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না, ওই ছেলের উপরে মামলা আছে। বিয়ে না হলে আপনার বেবিটা কিভাবে হলো? ওই যে ছেলের উপরে মামলা করছে এটা ওর বেবি, মানে ও চায় না আমাকে নিতে, ওই যে ওর উপরে মামলা করছে এই কারণে। মানে বেবিটা আরেকজনের? জি। আপনার বিয়ে হয় না, বিয়ে ছাড়া আপনি মা হলেন? জি। এটা কিভাবে সম্ভব? আমি একটু বলবেন আমাদেরকে বোন, ক্লিয়ার করে। আপনি তো একজন নারী, আপনি তো একটা পরিবারের মানুষ হয়েছেন, তাই না? আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তো বিয়ে ছাড়া আপনি একটা সন্তানের মা হলেন কিভাবে বোন? আচ্ছা, সমাজ কি এটা মেনে নিতে পেরেছে? না, সমাজ এটা মানে না। আচ্ছা, এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন যে রাস্তাঘাটে থাকবেন, নাকি আপনি একটা ভালো পরিবেশ চাচ্ছেন, বা আপনি যে কোনো একটা আপনার ব্যবস্থা হোক, আপনি কি এরকম কোনো কিছু চাচ্ছেন নাকি রাস্তাঘাটেই থাকবেন? ভাই আমি চাচ্ছি আমার একটা মানে ভালো একটা পরিবেশ হোক। আমি চাই না আমার আম্মুর কাছে থাকতে। আম্মু যেহেতু আমার কষ্ট বুঝে না, আমার কারো কষ্ট বুঝে লাভ নাই।
আপনার মায়ে আপনার কষ্ট বুঝে না? না, আমার মা আমার কষ্ট বুঝে না। বুঝলে কি আজকে রাস্তাঘাটে থাকতাম? আপনার কি আপন মা না সৎ মা? না, আপন মাই। তো আপন মা কেন, কি আসলে আপনার সমস্যা কোথায়? আপনি কি তাদের কথা শুনেন না? না, আমি তাদের কথা শুনি। হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে আমার মা আমাকে বলতেছে খালি দরদিয়া গাড়ি থাকতে, দরদিয়া গাড়ি থাকতে। মানে আপনাকে খারাপ জায়গায় জি। সে রাখতে চাচ্ছে? জি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানে আমরা যতটুকু জানি যে একটি সন্তান তার মায়ের কাছে সেফ, কিন্তু এই বোনটি আসলে সত্যিকারে অভিযোগ দিচ্ছে কিনা তার চোখের পানি বলে দিচ্ছে। আসলে একজন মা কি পারে যে একটা মেয়েকে যে খারাপ দিকে ঠেলে দিতে? দেখছেন বোনটা মানে কান্নার জন্য কথা বলতে পারছেন না, এই বোনটা একদম বসে পড়ছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন। আচ্ছা বোন, এখন যদি আপনার কেউ দায়িত্ব নিতে চায় যে না আপনাকে একটু ভালো জায়গায় রাখবে বা ভালো কিছু রাখবে, আপনি কি যেতে রাজি? জি ভাই, আমি যেতে কারণ রাজি। এই যে আপনি যেহেতু আপনার এখন বয়স কত? আমার বয়স এমনি আমার জন্ম নিবন্ধন এমনি দেওয়া 20, এমনি আমার বয়স চলতেছে 21 বছর। তো এই যে আপনি এখন বর্তমানে রাস্তায় থাকেন, হ্যাঁ রাস্তায় থাকেন, তাহলে কি আপনাকে তো এখানে অনেক অনেক লোকজন রাস্তায় থাকে, এখানে কি আপনি সেফ মনে হয় না? না না, এখানে সেফ না। তো এই রাস্তায় থাকতে গিয়ে কখনো কোনো সমস্যায় পড়েছেন? হ্যাঁ ভাই, অনেক সমস্যা পড়েছি। দেখা যায় অনেক ছেলেরা ডাক দেয়, অনেক ছেলেরা বলে আমার সাথে চল, এগুলা বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে। খারাপ ব্যাপার। আপনি এটার থেকে মুক্তি চাচ্ছেন? হ্যাঁ, আমি এটা থেকে মুক্তি চাচ্ছি। আচ্ছা, কেউ যদি আপনার দায়িত্ব নেয় বা কোনো সংস্থা যদি আপনাকে একটা ভালো পরিবেশে নিয়ে যেতে চায়, আপনি কি যেতে রাজি? জি ভাই, আমি রাজি। তো এর আগে তো আপনাকে অনেক ভালো জায়গায় বা পুরো প্রশাসনিক দিক থেকে নিয়ে গেছে, কিন্তু আপনি সেখান থেকে চলে আসছেন কেন? মানে আপনাকে ওই যে বললেন কোনাবাড়ি নিয়ে গেছে। ভাইয়া ওটা তো আমাকে জামিন দিয়ে দিছে, ওইখানে আর রাখে না। জামিন হয়ে গেলে আর রাখে না। ওখানে গিয়ে তো আপনাদেরকে অনেক কাজ শিখায়, সেলাই কাজ শিখায়, বিভিন্ন কাজ টাজ শিখাইছে? জি, ওইখানে সেলাই কাজ আমি শিখেছি। ওইখানে তো মনে করেন ভিকটিমদের জামিন হয়ে গেলে আর রাখে না, নগদ আপনি কি মানে পাঠায় দেয়। নগদে আপনাকে পাঠায় দেয়? হ্যাঁ, নগদ পাঠায় দেয়, গার্জেন গেলেই নগদ পাঠায় দেবে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কোথায় আসলে আপনাকে পাওয়া যাবে? আসলে আমাকে এই জায়গায় যোগাযোগ করলে পাওয়া যাবে। এই জায়গায় এই জায়গায় জি। ধরুন আপনারা তো এক জায়গায় থাকেন না, আপনি বলছেন রাতে ঘুমান যে এয়ারপোর্ট স্টেশনে, তাহলে কি আপনি মানে আসলে এয়ারপোর্ট স্টেশনে কোথায় গিয়ে ঘুমান? আমি তো সেন্টারে ঘুমাই ভাইয়া। সেন্টারে ঘুমান? জি, মানে রাত্রে সেন্টারে ঘুমাই, দিনে মানে আমি কমলাপুর আর নালে এয়ারপোর্টে মানে হাঁটি। আসলে প্রিয় দর্শক, আসলে এই বোনটি হলো মানে সে, আচ্ছা আপনার যে সন্তান আছে, সন্তানের বয়স কত এখন? এখন ভাইয়া সন্তানের বয়স তার 10 মাস চলতেছে। 10 মাস। এখন সে কার কাছে আছে? আমার মার কাছে। আপনার মায়ের কাছে? আপনার মা কোথায় থাকে? আমার মা আছে দৌলতদিয়ার ঘাটে। ও উনিও কি, আপনার মাও কি এই যে মানে এই পেশায় নিয়োজিত? জি, বুঝিনি। মানে এই যে খারাপ যে কাজগুলো হচ্ছে এটার সাথে কি আপনার মাও জড়িত? না, আমি জড়িত নয়, মানে চাইতেছে আমি থাকতে ওই জায়গায়। দেখছেন প্রিয় দর্শক, আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন যে একজন মা তার সন্তানকে চাচ্ছেন মানে পতিতালয় বিক্রি করে দিয়েছিলেন। এই যে বোনটি দেখছেন কথা বলতে বলতে কান্না করে দিচ্ছে। আসলে এর দায়িত্ব কার? আসলে আমাদের যে সমাজ, আমাদের যেই ব্যবস্থা, আসলে আমি জানি না এই বোনগুলার কথা কতটুকু যুক্তিযুক্ত আছে। যদি কেউ যদি এই বোনটাকে সাহায্য সহযোগিতা করতে চান, আপনারা সরাসরি এসে কমলাপুর যে স্টেশন আমরা যেখানে দেখাচ্ছি, কমলাপুর রেলওয়ে অফিসে যে অফিস কোয়ার্টারের সামনে থেকে আমরা রাস্তার পাশে এই বোনটিকে নিয়ে এই প্রতিবেদনটি করছি। তাহলে আচ্ছা আপু, আপনার এখন যে পেশায় আছেন, আপনি কি এই পেশা থেকে একদম চিরস্থায়ী মুক্তি পেতে চাচ্ছেন? জি ভাই, আমি চিরকালে এই মানে এর থেকে আমি মুক্তি চাইতে চাই। আচ্ছা, মুক্তি পেয়ে ভালো একটা সংসার হোক, ভালো আপনার সুন্দর একটা জীবন হোক, সেটি কি আপনি চাচ্ছেন? জি ভাই, আমি সেটাই চাচ্ছি। তাহলে আমি যে চাচ্ছি মানে সেরকম মানুষ আমি খুঁজে পাচ্ছি না। সেরকম মানুষ খুঁজে পাচ্ছেন না? জি। আচ্ছা, আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি প্রশাসনের নজরে পড়ে এবং বা যদি কোনো ভালো মানুষ এই ভিডিওটা দেখে, তাহলে তারা যদি আপনার লাইফটা চেঞ্জ করে দেয় বা তারা যদি আপনার সম্পূর্ণ দায়িত্ব বহন করে, তাহলে কি আপনি এই পেশাটা একদম নির্দ্বিধায় ছেড়ে দিবেন? জি ভাই, আমি ছেড়ে দিতে রাজি আছি এক পাই। আপনি কথা দিচ্ছেন তো? জি ভাই, আমি কথা দিচ্ছি। তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন, কিছু বলুন। প্রিয় দর্শক, আসলে এই বোনটি চাচ্ছে, সেও একটা থাকার জায়গা চাচ্ছে, একটা ভালো অবস্থান চাচ্ছে, একটা ভালো পরিবেশ চাচ্ছে।
তো দর্শক, কেউ যদি এই বোনটির দায়িত্ব নিতে চান, আসলে ওনাকে আমরা যে জায়গায় পেয়েছি আসলে ওনার ওই রকম কোনো স্থায়ী ঠিকানা আমরা দিতে পারছি না, এর জন্য দুঃখিত। ওনাকে পেয়েছি আমরা কমলাপুর একদম রেল স্টেশনের রাস্তার পাশে। তো উনি বলছেন যে উনি দিনের বেলা এখানে থাকেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।